আপনারা কি জানেন দেশের মধ্যে প্রথম মহিলা কাজী আমাদের এই হাওড়া জেলার মেয়ে? গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত অঞ্চল বাউরিয়ার খাসখামারের বাসিন্দা হাকিমা বেগম এই নজির গড়ে দেশে নিঃশব্দে বিপ্লব ঘটিয়েছেন। সর্বজন শ্রদ্ধেয় মঈনুদ্দিন মাস্টারের সুযোগ্য কন্যা যেন পিছিয়ে পড়া মানুষের জন্য শুরু করেছিলেন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র। সমাজের কাজ করতে দিদি রহিমা খাতুনকে ছোট থেকেই দেখেছে হাকিমা। দিদি রহিমার তৈরি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, আর সেখান থেকেই প্রেরণা হাকিমা ও তার অপর সঙ্গী জামিলার। সর্বভারতীয় স্তরে বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়ার পর 2017 সালে ভারতের প্রথম মহিলা কাজী হওয়ার ছাড়পত্র পান হাকিমা। বাউরিয়ার এই মেয়েই আজ গর্ব গোটা দেশে। পরে 2017 সালে সর্বভারতীয় স্তরে পরীক্ষা 30 জন অংশগ্রহণ করে, যার মধ্যে পাশ করে 15 জন, আর আমাদের রাজ্যের 2 জন, একজন সারেঙ্গার জামিলা, অপরজন বাউরিয়ার হাকিমা। আর তারাই দেশে প্রথম মহিলা কাজী হিসেবে বিবাহ দেন মায়া রেচেল ও সামায়ুন আহমেদের। আমাদের মনে হয়েছে যে মহিলা কাজী সত্যিই নেই, যেখানে প্রয়োজন একজন মহিলা কাজী, কারণ মহিলারা মনের কথা বলতে পারে, একজন মহিলার কাছেই সে মনের কথা বলতে পারে। অনেক সময় দেখা যায় চাপ সৃষ্টি করে বিয়ে হয়, যে একজন পুরুষের কাছে সে বলতেই পারে না, একদম বিবাহ মজলিসে তাকে সিগনেচার করতে বলা হয় বা রাজি আছো কিনা, সেই মুহূর্তে সে সত্যিই বলতে পারে না যে আমি রাজি না, হ্যাঁ কি না, আমাকে হ্যাঁ বলতেই হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে যে প্রসেস, সেখানে একজন বিয়ে দেওয়ার আগে আমরা 1 মাস আগে থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করব, সে কি চাইছে, সত্যিই কি ওই ছেলের সঙ্গে সে বিয়ে করতে চাইছে। বিশেষ করে ইসলাম ধর্মে আছে যে মহিলা এবং পুরুষ দুজনের মতের ভিত্তিতেই কিন্তু বিবাহ হওয়া উচিত। অনেক ক্ষেত্রেই কিন্তু এটা হয় না, যে একজন অনেক সময়তেই চাপ সৃষ্টি করা হয় বা পরিস্থিতির এতে তাকে হ্যাঁ বলতে হয়। সেই ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি যে একজন মহিলা কাজী হিসেবে তার মনের কথা জেনে এই বিয়েটা সত্যি এবং সাকসেসফুলি একটা বিয়ে দেয়া যায়। যে অর্গানাইজেশনে আছি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, সেখান থেকেই আমি ইন্সপায়ার হয়েছি, বিশেষ করে রহিমাদির মানে এতে থেকে, ছায়াতে থেকে আমি ইন্সপায়ার হয়েছি যে এরকম মহিলাদের পাশে যে কোনো কাজে আমরা মহিলাদের পাশে থাকবো, যে কোনো রকম সহযোগিতায় আমরা মহিলাদের সাহায্য করব। এটা একটা ছিল। আর অপশান যখন এসছিল, রহিমাদির মুখ থেকে যখন শুনেছিলাম যে এইরকম একটা মানে একদমই মানে চিন্তা ভাবনার বাইরে একটা জিনিস, যে মহিলা কাজীও হওয়া যায়, যেটা আমার শৈশব আমার খাসখামার গ্রামেই কেটেছে। খাসখামার রামেশ্বরনগর, হাওড়া। পড়াশোনা আমার খাসখামার মাদ্রাসা ছিল, আমার প্রাইমারি স্কুল ছিল। একদম ছোটবেলায় আমি নারী ও শিশু কল্যাণের বারোয়াদি স্কুলে আমি পড়াশোনা করি, একদম ছোটবেলায় শিশু শ্রেণী যেটা, ওখানে আমার পড়াশোনা হয়েছিল। তারপরে আমি এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আমি সাধারণ বিদ্যালয় থেকে দিই। তারপর আমার গ্র্যাজুয়েশনটা আমি আন্দুল কলেজ থেকে। তারপরে আমার বিএটি হয়ে গিয়েছিল। তারপর আমার স্পেশাল অনার্স করার খুব ইচ্ছে ছিল, সেটা আমি ওপেন ইউনিভার্সিটি থেকে করেছি, নেতাজি ওপেন ইউনিভার্সিটি। তারপর আমি মাস্টার্স করেছি। মানে বিয়ের পরে মূল লাইব্রেরির সান্নিধ্যেই আমি ছোট থেকে ছিলাম, সব পেয়েছি, আসর, খেলাধুলা, এগুলো আমি এখান থেকেই করেছি। সেই থেকেই কিন্তু আমার মানে ব্লাডে বলবো কি, ব্লাডেই একটা ছিল যে মানুষের জন্য কিছু করব। এটা আমার একটা উদ্দেশ্য ছিল, যেহেতু আমি বাবাকে দেখেছি, দিদিকেও দেখেছি এইরকম পেশার সঙ্গে যুক্ত থাকতে, সেহেতু আমারও ছোট থেকে এরকমই ইচ্ছে ছিল যে মানুষের জন্য আমি কিছু করব। এই মহিলা কাজী হিসেবে প্রথম বিয়ে এবং কার বিয়ে দিয়েছিলেন, কত সালে বিয়েটা দিয়েছিলেন? ওটা 2018 6ই ডিসেম্বর ছিল। মায়া রিচেল এবং শামুন আহমেদ, ওনাদের বিয়ে হয়েছে, ওনাদেরই বিয়ে দিয়েছিলাম আমি। কোথায় হয়েছিল বিয়েটা? ওটা কলকাতায়। এখন আমি ডোমেস্টিক ভায়োলেন্স, মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার নিয়েই আমি কাজ করছি। যে মহিলাদের উপর যে অত্যাচার বা কম বয়সে বিয়ে, নানা রকম অ্যাবিউজ হচ্ছে, সেটা নিয়ে আমি কাজ করছি। এটা আমি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং মাই চয়েস ফাউন্ডেশনের সঙ্গে আমি যুক্ত আছি। সালে 2017তে আমি পাশ করেছি। 2016-17 দুটো সাল মিলিয়ে আমাদের ভোপালে হয়েছিল, মুম্বাইয়ে হয়েছিল। দুটো কোর্সে আমি কমপ্লিট করে পাশ করি। আপনার নাম? আমার নাম হাকিমা বেগম। নারী ও শিশু কল্যাণ কেন্দ্র গত কয়েক দশক ধরেই মহিলাদের অধিকারের
জন্য কাজ করছে এবং সেখানে আমরা যে এলাকায় আমাদের সংগঠন মাইনরিটি অধ্যুষিত জায়গা এবং আমরা ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন বলে একটি ন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্ম আছে যেখানে মেয়েদের অধিকার, বিশেষত মুসলিম মেয়েদের অধিকার নিয়ে নানান গবেষণা, কাজকর্ম, বিভিন্ন বিষয়ে আমরা কাজ করি এবং পশ্চিমবঙ্গ থেকে আমি প্রতিনিধি হিসেবে আছি ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের। এবং সেখানে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল যে মুসলিম মেয়েরা যেটা বিয়ে পড়াতে পারবে, যেটা কাজী দিয়ে পড়ায়, সেই কাজীর একটা ট্রেনিং হয়েছিল মুম্বাইয়ে এবং সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মহিলারা এই কাজীর ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিল। কয়েকটা ফেজে এই ট্রেনিং হয়েছিল এবং আমাদের সংগঠন থেকে পশ্চিমবঙ্গ থেকে 2জন মহিলা অংশগ্রহণ করেছিলেন। সেটা একজন হাকিমা খাতুন আর একজন জামিলা লস্কর। তো 2জন ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত কাজীর এবং তারা সার্টিফিকেট হোল্ডার এবং সব থেকে আনন্দের যে একটা বিয়েও দিয়েছিলেন তারা, কিন্তু এবং অত্যন্ত খুশি। এবং পরবর্তীকালে আমরা বিভিন্নভাবে ভাবছি যে এই কাজে কিভাবে রেজিস্টার করিয়ে পশ্চিমবঙ্গে আরও মুসলিম মেয়েদের বিয়ের নিবন্ধীকরণ, রেজিস্ট্রেশন করে, সেটা আমরা দেখব পরবর্তীকালে। আমাদের এটা চিন্তাভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।